বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবুল হাশেম, সাবেক কাউন্সিলর, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। দেশের ক্রান্তিকালে দেশ ও জাতির ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সমমনা 60টি দল যে আন্দোলন করে যাচ্ছে নির্বাচন বর্জন করার লক্ষ্যে এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে, আমাদের এই আন্দোলনকে বেগবান করার জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আমি বিশেষভাবে আপনাদের দৃষ্টি এবং আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের যেই নির্বাচনের বাগাবাগের যে নির্বাচন করতে যাচ্ছে, সেই নির্বাচন আপনারা সবাই বর্জন করুন। আপনারা আপনাদের এই দামি নির্বাচনে অংশগ্রহণ না করে আপনাদের পরিবারকে সময় দিন। যেহেতু এটা লোক দেখানো একটা নির্বাচন, এটা কোনো অংশগ্রহণমূলক নির্বাচন না। এখানে কোনো নির্বাচনের উৎসব কিছু নেই। নির্বাচন নামে যে তামাশা, সেই তামাশাকে যাতে বাস্তবায়ন করতে না পারে, আপনাদের একান্ত সহযোগিতা প্রয়োজন। আপনারা এই দামি নির্বাচনে আপনারা আপনাদের পরিবারকে নিয়ে আপনাদের পরিবারকে সময় দেন এবং এই নির্বাচন থেকে আপনারা কোনো কিছু আশা করতে পারবেন না। দেশের অর্থনৈতিক অবস্থা খুবই লাজুক। দেশ এখন বিপর্যয়ের পথে। দেশের অর্থনৈতিকের দিকে না তাকিয়ে, দেশের মানুষের দিকে না তাকিয়ে, দেশের জনগণের স্বার্থ রক্ষা না করে এই ফ্যাসিস্ট সরকার যে নির্বাচনের পিঠাবাগাবাগের নির্বাচনের তামাশা করতেছে, সেই তামাশা থেকে আপনারা সবাই সজাগ থাকুন। আপনারা এই আগামীকাল যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচন আপনারা বর্জন করুন এবং এতে দেশ এবং জাতি রক্ষা পাবে এবং দেশের মানুষ রক্ষা পাবে। গণতন্ত্র ফিরিয়ে আসবে। গণতন্ত্রের জন্য যে আন্দোলন, ভোট অধিকার ফিরিয়ে আনার জন্য যে আন্দোলন, সেই আন্দোলন রক্ষা হবে এবং আগামীতে এই আন্দোলনের সুফল হিসেবে যে মানুষ আবার যাতে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করতে পারে, উৎসবমুখর পরিবেশে নির্বাচন করতে পারে, সব দলের অংশগ্রহণ নির্বাচন করতে পারে, সে আশা আমি রাখি এবং আপনারাও সে আশা রাখবেন। ইনশাল্লাহ আমাদের আন্দোলন দেশ নায়ক তারেক জিয়ার যে আন্দোলনের কর্মসূচি, অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন, তারই ধারাবাহিকতা হিসেবে আমরা কাজ করে যাচ্ছি এবং যারা আজকে রাজবন্দী, যারা মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আমির খসরু মোহাম্মদ চৌধুরী সহ যারা আজকে হাজার হাজার নেতাকর্মী কারাগারে রেখে মানুষকে গৃহবন্দী করে যে নির্বাচন, প্রহসন নির্বাচন করতে যাচ্ছে, সেই নির্বাচন কোনো ফলপ্রসূ আসবে না। সেই নির্বাচন ফ্যাসিস্ট সরকার, হাসিনা সরকারের উৎসব, তাদের ব্যক্তিগত উৎসব করার জন্য এই নির্বাচন, এটা জাতির জন্য কোনো নির্বাচন নয়। জাতি এই নির্বাচন থেকে মুক্তি পেতে চায়। এই নির্বাচনে জাতি যাতে মুখ ফিরে আনে, সে আশা ব্যক্ত করছি এবং সবাইকে উৎসবমুখর পরিবেশ করার জন্য এই নির্বাচন বর্জন করে আগামীতে যাতে সবাই অংশগ্রহণমূলক নির্বাচন করতে পারে এবং আগামী যাতে সবাই নির্বাচন উৎসবমুখর করতে পারে এবং সবাই যাতে একসাথে তালে তাল মিলিয়ে সবাই যাতে আনন্দের সহিত ভোট অধিকার প্রয়োগ করতে পারে, সে আশা ব্যক্ত করছি। আবারও আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা দামি নির্বাচন বর্জন করুন, এই পিঠাবাগাবাগের নির্বাচন বর্জন করুন, আর তামাশার নির্বাচন বর্জন করুন এবং এটা একতরফা নির্বাচন। এই নির্বাচনের কোনো দেশের জন্য, জাতির জন্য কোনো মঙ্গল আনবে না। সংবিধান জনগণের জন্য। নির্বাচন বর্জন করারও সংবিধানের মধ্যে অধিকার আছে, নির্বাচন বর্জন করারও সংবিধানের মধ্যে অধিকার আছে। অতএব সংবিধানটা হচ্ছে জনগণের জন্য, সংবিধান হচ্ছে মানুষের জন্য, জাতির জন্য। সংবিধান এটা কোরআনের বাণী নয়, সংবিধান এটা সংশোধন করে
স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা যাতে এই নির্বাচন থেকে আপনারা সরে দাঁড়ান, এই নির্বাচন বর্জন করুন এবং এই নির্বাচনে যাতে অংশগ্রহণ না হয় সেই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।